হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন লোক ছিল, ইসলামের ইতিহাস পড়লে পাবেন, বড় জালেম ছিল। কত বড় বড় মুহাদ্দিসরে ফাঁসি দিছে হিসাব নাই। এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মাইরা তারপরে তার লাশ গাছের মাঝে ঝুলিয়ে রাখছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল হযরত আবু বকরের বড় মেয়ে আসমার ছেলে। জুবাইর ইবনুল আওয়াম, উনি ছিলেন জান্নাতি প্রথম 10 জনের একজন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন এরকম আলেমদেরকে মারে, সে জালেম ছিল তো, তখন বিভিন্ন জায়গায় আলেমরা বদদোয়া দিতে শুরু করছে। এই খবর তার কানে আসছে। তখন সে বলতেছে, বড় বড় হুজুররা বদদোয়া দিতেছে, এটা তো খুব খারাপ, কোনটা কবুল হয়ে গেল তো আবার বিপদ। কারণ সে তো কাফের না, মুসলিম তো, জালেম মুসলিম আরই, তাই বোঝে যে আবার আল্লাহ ধরলে তো ছুটতে পারবো না। হুজুররা যেমন বদদোয়া দিতেছে, তখন সে নাকি একটা অনুষ্ঠানের আয়োজন করছে। ওই অনুষ্ঠানে বড় বড় অসংখ্য হুজুরকে দাওয়াত দিছে। হযরত আপনার হাসান বসরিকে দাওয়াত দিছে, তিনি আসেন নাই। অন্য অনেক আলেমরা দাওয়াত দিছে। দাওয়াত দিয়া হাজ্জাজ ইবনে ইউসুফ পেট পুড়ে খাওয়াইছে। আর বাদশার দাওয়াত তো, দুইটা কারণে আলেমরা গেছে। একটা হলো যারা একটু দুর্বল চিত্ত, তারা ভাবছে যাক বাদশা ডাকছে দেখি কি কয়। আর যারা ভাবছে যে না গেলে পিটাবে, তারা ভয়ে গেছে, সে তো জালেম। পেট পুড়ে খাওয়াইয়া দিয়ে আসার সময় একটা করে প্যাকেট হাদিয়া দিছে। আর রাজ দরবারের গেট যেটা লাস্ট, ওখানে দারোয়ানরে বলছে যাওয়ার সময় পাশে একটা করে বাড়ি মেরে দিবে। হুজুররা পেট